হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্লে। তো আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল, যেটা সবাই তোমরা জানো 2022 প্রশ্নভুল মামলার আজকে শুনানি ছিল। সে ব্যাপারে আমি মোটামুটি একটা আপডেট দিয়েছি যে শুনানিতে কী হয়েছে না হয়েছে। বিদেশ দ্বারা গিয়েছিল, সেখানে বিজেতা সহ বেশ কিছু 22 স্টেট উত্তীর্ণ সহযোদ্ধারা গিয়েছিল। তো তারা একটা লাইভ করে জানিয়েছে সমস্ত বিষয়টা। তো সেখানে মোটামুটি বোঝা গেছে যে কি হয়েছে বা কি পরবর্তীতে হতে চলেছে। তো তবুও কিছু জনের মধ্যে এখনও পর্যন্ত কনফিউশন রয়ে গেছে যে আদৌ শুনানিতে কি হয়েছে। তো সেই ব্যাপারে বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো যে শুনানিটা আদৌতে কি হয়েছে। কারণ হয়তো লাইভ স্ট্রিমিং দেখে অনেকে বুঝতে পারে না, সব কথা ভালো স্পষ্টভাবে শোনা যায় না। তাই যারা ওখানে প্রেজেন্ট ছিল তাদের মুখ থেকে শোনা বা তারা যে বক্তব্যগুলো বলছে যে কি আদৌ ঘটেছে, সেই অনুযায়ী আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলছি। আশা করি তোমরা বুঝতে পারবে, এবং আরও যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর একটা বিষয় হচ্ছে, যারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং লাইক একটা অবশ্যই করো। দেন তারপরে পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। যেটা মেন বক্তব্য হয়েছে, দু পক্ষের মধ্যেই ভালোই আর্গুমেন্ট হয়েছে। সেখান থেকে বিকাশ রঞ্জন বাবু অনেক রকম আর্গুমেন্ট করছিলেন, ওনাদের পক্ষ হয়ে অনেক রকম বেশ ভালোভাবেই ধরেছিলেন। কিন্তু 22-এর তরফ থেকে যিনি ছিলেন উনি একটা বক্তব্য বলেন যে 2010-এর একটা জাজমেন্ট অনুযায়ী সেখানে বলা হয়েছিল যে একবার পর্ষদ যে রায়টা দিয়েছে সেই রায়ের উপরে আর কোনো রায় হতে পারে না। এই কারণেই হতে পারে না যেহেতু পর্ষদ হচ্ছে একটা অটোনমাস বডি, এখানে কোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। যদি পর্ষদ এটা একদম হুট করে কিছু করে ফেলতো তাহলে ঠিক ছিল, কিন্তু পর্ষদ সেরকম কিছু করেনি। প্রথমে আনসার কি দেওয়া হয়েছে, তারপরে টাইম দেওয়া হয়েছে, তারপরে 500 টাকা করে নিয়ে পার কোশ্চেন রিভিউ করার সুযোগ দিয়েছে বা চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে। তাহলে তখন কেন করেনি, এই প্রশ্ন উঠে আসছে। যদি তখন না করে থাকে তাহলে পরবর্তীকালে ফাইনাল আনসার কি দেওয়ার পরে চ্যালেঞ্জ করার কোনো মানেই হয় না, কারণ তার আগে অলরেডি পর্ষদ সুযোগ দিয়েছে। আর একটা এক্সপার্ট দিয়ে বিচার করানোর যে ব্যাপারটার কথা বলা হয়েছে, পর্ষদ কিন্তু ফাইনাল আনসারকে দেওয়ার আগে পর্ষদ এক্সপার্ট দিয়ে বিচার করে তারপরেই দিয়েছিল, এবং পরবর্তীতে যাদের এক্সপার্টদের বিচার করতে দেওয়া হবে তারাই যে সবসময় 100% ঠিক অ্যান্সার দেবেন তার তো কোনো মানে হয় না। কারণ এখানে সিডিপির কোশ্চেন আছে, সিডিপির কোশ্চেন কখনোই 100% ঠিক হয় না ইন দ্য সেন্স সিডিপির একটা উত্তরই 100% অ্যাকুরেট এটা বলা যায় না। কারণ একটা বাচ্চাকে তুমি কিভাবে পড়াবে, এই কোশ্চেনটা যখন আসবে তখন উত্তর কিন্তু একটা হবে না। বিভিন্ন মানুষের পড়ানোর ধরন বিভিন্ন রকমের, তাই আমি যেভাবে পড়াবো আর একজন টিচার কিন্তু সেভাবে নাও পড়াতে পারেন, দুটো ধরন হতেই পারে। তো সেক্ষেত্রে একটা উত্তরই 100% অ্যাকিউরেট এটা কিন্তু কখনোই বলা যাবে না। অতএব পরবর্তীতে যিনি এক্সপার্ট বিচার করবেন তার উত্তরকেও আবার যে কেউ চ্যালেঞ্জ করবে না, তার গ্যারেন্টি কোথায়? 2022-এর পক্ষ থেকে যে 2010-এর একটা জাজমেন্ট কপির প্রমাণস্বরূপ কথা বলেছিলেন, সেটা এফিডেভিট আকারে জমা দিতে বলা হয়েছে আগামী পরশু অর্থাৎ 27 তারিখ। দেখা যাক 27 তারিখ কী হয়। 27 তারিখ ওই এফিডেভিটটা জমা দেওয়ার পরে পরবর্তীতে কবে শুনানি হবে সেটা তারপরে কিন্তু জানানো হবে। আশা করা যায় 22-এর পক্ষে একটা পজিটিভ নিউজ থাকবে এবং এটা 22-এর পক্ষেই আসবে। আচ্ছা, তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর যারা যারা বিস্তারিত আরও এই কেসগুলো সম্পর্কে জানতে চাও তারা কিন্তু কেস আপডেট গ্রুপেতে জয়েন হয়ে যেও। আর চারিদিকে বিভ্রান্তিমূলক অনেক তথ্যই পাওয়া যাবে, অনেক কথা কানে ভেসে আসবে, সেগুলোকে অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই আমি অন্তত মনে করি। ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো, কারণ এই বিষয়ে অনেকের মনে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেগুলো সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটা পুরোটা দেখার জন্য। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। টাটা।